দর্শক, ইতিমধ্যে এই উদ্ধার অভিযানে 23 ঘন্টা পার হয়ে গেছে। 2 বছরের শিশু সাজিদকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। সবশেষ যে তথ্যটি সেটি আমরা জেনে নিব। সহকর্মী রাজশাহীর তানোর থেকে আবরার সাইদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আবরার, এখন পর্যন্ত কি তথ্য আপনার হাতে রয়েছে এবং ফায়ার সার্ভিস আসলে কি তথ্য দিচ্ছে আপনাকে? শেষ পর্যন্ত তাদের হাতে যেই তথ্য, তারা কি কতটুকু আশাবাদী, কি বলছেন তারা? বারবার আশা যাচ্ছে, কিন্তু সেই আশাটি থাকছে না। এবং আমরা সকাল 7টা থেকে এখানে আশা নিয়ে বসে আছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই খুব ভালো একটা খবর তারা দিতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত এই খবরটি তারা দিতে পারেননি। কারণ পুরোটাই মেশিন নির্ভর, আসলে এই খোঁড়াখুড়ি এখনো চলছে। যদিও 2 থেকে 3 বার এখানে দেখেছেন, কিন্তু হাতে আসলে কোনো কাজ করা যাচ্ছে না। এবং যে পাইপটির কথা বলা হচ্ছে, সেই পাইপটি শেষমেশ 3টি মেশিন দিয়ে খোঁড়া শুরু করেছেন তারা। এখন পর্যন্ত খোঁড়াখুড়ি চলছে। 40 ফিট তারও বেশি আসলে নিচে যাওয়া হয়েছে। কিন্তু শিশু যে রয়েছে সাজিদ, তার আসলে কোনো হদিশ মেলেনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে করেই হোক তাকে 60 ফিটেও যদি খুঁড়তে হয় এবং সেখান থেকেও তাকে করে বের করে নিয়ে আসা হবে এবং তার যাতে কোনো ক্ষতি না হয় সেভাবেই আসলে তাকে বের করা হবে। কিন্তু এই অভিযান আসলে কখন নাগাদ শেষ হবে সেটি বলা খুব মুশকিল। কারণ এখন পর্যন্ত এই অভিযানটিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি কিন্তু নেই, বা শিশুটিকে কোনো কিছু দেখা গেছে বা ক্যামেরাতে তার সাথে কথা বলা গেছে, এই ধরনের কোনো অগ্রগতি নেই গতকাল থেকেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফলে বলা যায় যে কিছুটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো করেই কিন্তু এখন চলছে সবকিছুই। এবং যে সূত্র ধরে 40 ফিট বলা হয়েছিল, সেটি আদতে 40 ফিট কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। ফলে এখানে যে বোরিংটা করা হয়েছিল সেটি 100 ফিট যে নয় তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ চেষ্টা হিসেবে তারা যদি আরো নিচে শিশুটি পড়ে গিয়ে থাকে তাহলে হয়তো আঁকড়া দিয়ে যে তাকে টেনে তোলবার একটা চেষ্টা, সনাতনী চেষ্টা, সেটি আসলে তারা করবেন বলে জানাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ এখানে জমা হয়েছেন। তারা এই অভিযানে অংশ নিচ্ছেন এবং এখানে মূলত উৎসাহ নিয়ে এখানে আসছেন, শুভকামনা জানাচ্ছেন। কিন্তু প্রশাসন বলছে তাদের এই উপস্থিতি, বিপুল পরিমাণ উপস্থিতি অনেকটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অভিযানে। ফলে তাদেরকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। এটি গতকালও ছিল, গভীর রাতে কিন্তু কিছুটা কমেছিল। আজকে সকাল 6টা থেকে এই উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল এসেছিল, তখন কিছুটা শৃঙ্খলার মধ্যে আনা গেলেও এখন সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে তাদের মহাপরিচালক ঢাকা থেকে রওনা দিয়েছেন, তিনি এখানে আসবেন এবং এসে তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন, অভিযানের অগ্রগতি সম্পর্কে তিনি জানাবেন। সব মিলিয়ে বলা যায় যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও এই বিষয়টি তদারকি করছেন গতকাল থেকে। আজকেও আমরা দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এসেছেন, জেলা ম্যাজিস্ট্রেট খোঁজ খবর রেখেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে যে রুদ্ধশ্বাস যে অভিযান সেটি কিন্তু প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেছে এরই মধ্যে। কিন্তু যে ভিকটিম বা শিশু সাজিদ, তার আসলে কোনো ধরনের হদিশ মেলেনি। এটি আসলে অনেককে হতাশা করেছে, অনেককে আহত করেছে এবং যারা এখানে আসছেন দেখতে তারা অনেক ক্ষোভও প্রকাশ করেছেন যে এত দীর্ঘসূত্রিতা যদি কোনো শিশু থাকে তাহলে আসলে তার বাঁচবার কথা নয়। তো এই হতাশা কাটিয়ে শিশুটিকে যাতে জীবিত উদ্ধার করা যায় সেদিকেই আসলে চাওয়া সকলের। এখন পর্যন্ত আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও এখানে এক্সকাভেটর 3টি ছিল, কিন্তু এই মুহূর্তে 2টি এক্সকাভেটর এখানে কাজ করছে। কিছুটা ধীর গতি তো হচ্ছেই। সব মিলিয়ে এখন পর্যন্ত এই অগ্রগতি বলতে কিছু নেই। তবে তারা চাইছে যে খুব দ্রুতই হয়তো বা কোনো সুখবর দেবেন। যিনি আছেন মহাপরিচালক ডিজি, তিনি হয়তো আসবেন, এসে তারপরে
ব্রিফিং এ সবকিছু জানাবেন। এ ছিল আমার কাছে অভিযানের সর্বশেষ। জি, আপনার ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা প্রত্যাশা করছি আসলে যে শিশু সাজিদকে অক্ষত অবস্থায় এবং জীবিত অবস্থায় আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে পারবেন।